হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, হ্যাপি আছো, পজিটিভ আছো এবং হেলদি আছো। আজকে দেখে নেব আজকের দিনে দাঁড়িয়ে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাদের জন্য কি রয়েছে, তার একটা জেনারেল বেস রিডিং হবে। যাদের সঙ্গে যতটুকু রেজোনেট করবে তারা ততটুকু নেবে, আর যাদের সঙ্গে করবে না তারা স্কিপ করে যাবে। রিকোয়েস্ট করব, যাদের চ্যানেলটা ভালো লাগবে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কারোর প্রয়োজন হয় আমার নাম্বারে কন্ট্যাক্ট করার, তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে তোমরা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে। অবশ্যই করে আমাকে ফোন করে নিও, আমি তোমাদের ডিটেলস বলে দেবো, চার্জ কি আছে সব কিছু। তো এভরিওয়ান, আরম্ভ করে দিচ্ছি আজকে জেনারেল বেস রিডিং। পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে তোমাদের জন্য, চলো দেখে নিই তাহলে পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে। তার আগে তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও যে আমার এই নতুন প্রচেষ্টা তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, কিছু পরিবর্তন হয়েছে, সেটা তোমাদের কেমন লাগছে একটু জানিও। ওকে, চলো দেখে নিই পার্টনারের কারেন্ট ফিলিংস। ওকে, পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে। ওকে, ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে, বর্তমান অনুভূতি কি। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স মেসেজ দেওয়ার জন্য। ওকে, পার্টনারের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে। ওকে, খুব তাড়াতাড়ি পার্টনার তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। যারা নো কন্ট্যাক্ট জোনে আছো তাদের ক্ষেত্রে বলি, পার্টনার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। তাড়াতাড়ি দেখতে পাবে পার্টনারের তরফ থেকে তোমাদের প্রতি কিছু মেসেজ বা কমিউনিকেশনস করার হাই চান্সেস ভিউয়ার্স রয়েছে তোমাদের জন্য। নেক্সট আসি, পার্টনার লাইফে পার্টনার এখন অনেক ব্যালেন্স করে চলছে। ঠিক আছে, হতে পারে তোমার পার্টনার ম্যারিড, হতে পারে তোমার পার্টনার নিজের ক্যারিয়ারের দিকে রয়েছে, হতে পারে নিজের কাজকর্মে দিকে ফোকাস করছে বর্তমানে, এবং কোনো ল লিটিগেশন কেসে ফেসে আছে, যা দেখতে পাচ্ছি সেটাই বলছে। ঠিক আছে, দেখা যাচ্ছে পার্টনার তোমাদের উপর নো কন্ট্যাক্ট রিলেশনে যারা রয়েছে তাদের ক্ষেত্রে পার্টনার খুব তাড়াতাড়ি কমিউনিকেট করবে, এবং তোমাদের হতে পারে কোথাও ঘুরতে নিয়ে যাবে। দেখতে পাচ্ছি কোথাও হঠাৎ করেই অ্যাপ্রোচ করলো কোথাও ঘুরতে যাওয়ার জন্য, কোনো ডিসিশন নেওয়ার জন্য তোমাকে জিজ্ঞাসা করলো, সেটা একটা ভালো প্রপোজাল পেতে পারো তোমরা। এটা প্রপোজালই বলবো, কারণ পার্টনারদের হেল্প করার কোনো প্রপোজাল। ঠিক আছে, তো অবশ্যই করে কোনো ডিসিশন নেওয়ার জন্য কমিউনিকেট করলো, বা কোনো জায়গায় ট্রাভেল করার জন্য কমিউনিকেশনস দেখাচ্ছে। পার্টনার কিন্তু নিজের জগতে আছে, অবশ্যই করে কিন্তু নিজের জোনে আছে। হতে পারে তোমার পার্টনার ম্যারিড, হতে পারে তোমার পার্টনার আনম্যারিড, হতে পারে নো কন্ট্যাক্ট পুরো। তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি পার্টনারের কমিউনিকেশনস খুব তাড়াতাড়ি পাচ্ছ। কারো কারো ক্ষেত্রে 6 উইক্সের মধ্যে কমিউনিকেশনস পাচ্ছ, কারো কারো ক্ষেত্রে 1 মান্থের মধ্যে কমিউনিকেশনস হওয়ার চান্সেস হাই। আর যারা কন্ট্যাক্ট জোনে আছো তাদের ক্ষেত্রে অন অ্যান্ড অফ কমিউনিকেশনস, কোনো সময় কথা হয় কোনো সময় হয় না, এবং প্রচুর ড্রেডিমিং, তোমার মধ্যে প্রচুর ড্রেডিমিং পার্টনারকে নিয়ে, সেটা দেখতে পাচ্ছি। তুমি অনেক ভুলভাল ডিসিশন, অনেক রিস্ক নিয়ে নাও, কিন্তু তোমার পার্টনারের দিক থেকে সেই রকম কোনো রিস্ক বা ডিসিশন দেখতে পাচ্ছি না। তোমার অনেক হটকারিতা আছে, পার্টনার যখনই বলে তুমি সেটা করে দাও। ঠিক আছে, অনেক ইনডিসিশনসে ভোগ। তো অবভিয়াসলি এখানে তোমার ভালোবাসা আছে বলেই এত কিছু দেখতে পাচ্ছি। ঠিক আছে, প্রচণ্ড স্যাড এনার্জিতে বর্তমানে রয়েছো, অ্যাংজাইটি ফিল করছো, মনে হচ্ছে সব কিছু ছেড়ে দিয়ে চলে যাই। কারো কারোর ক্ষেত্রে এরকম প্রবণতা। আগেই বলে দিচ্ছি জেনারেল বেস রিডিং, যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবে। আচ্ছা, নেক্সট আসি পার্টনারের কথা। পার্টনার এখন নিজের লাইফে প্রচুর ব্যস্ত, নিজের লাইফকে ফোকাস করেছে, মেবি কেরিয়ার, মেবি ফিনান্স, মেবি তার নিজের জগতে
ঠিক আছে, সেটা তোমার সে কিন্তু সেখানে ফোকাস করে রয়েছে। হতে পারে তোমার পার্টনারের লাইফে লিটিগেশনসের কিছু প্রবলেম চলছে, আইনি ঝামেলা, এবং সেই জায়গায় কিন্তু তিনি ফোকাস রয়েছে। ঠিক আছে, বর্তমান সময় যে ওনার মনে ইমোশনস নেই এমন নয়, ইমোশনস অবশ্যই আছে, কিন্তু তিনি ওই ইমোশনসটাকে জাহির করার জায়গায় নেই। ঠিক আছে, এমন কিছু পরিস্থিতির শিকার হয়েছে যেটা ওনার লাইফে ওনার কিছু রিস্কি, ওনার কিছু ডিসিশনস বলো যেটা উনি ভুল নিয়েছেন, ওনার কিছু ফিনান্স বলো যেটা উনি ভুল নিয়েছেন। ঠিক আছে, কিছু গুপ্ত শত্রুতা আমি দেখতে পাচ্ছি, কিছু ওনার ওপর ব্ল্যাক ম্যাজিক এফেক্ট রয়েছে, যার জন্য কিছু সাময়িক ব্রেক এই জায়গাটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আশা করি তোমাদের পার্টনারের সঙ্গে তোমাদের খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট হবে। কারণ যারা একদম মেসেজ বা কল একদমই পার্টনারের থেকে আসছে না, তার ক্ষেত্রে বলছি খুব তাড়াতাড়ি পার্টনারের সঙ্গে যোগাযোগ হবে। ঠিক আছে, পার্টনার নিজেই অ্যাপ্রোচ করবে। বটম অফ দ্য ডেক দেখতেই পাচ্ছ, 9 অফ কাপস, একটা উদ্যমী ঘোড়া, সেরকম কিছু অবশ্যই কমিউনিকেশনস হবে খুব উদ্যমের সাথে। নেক্সট রাশি ভাগ্যের সাথে তোমরা বা তোমাদের পার্টনাররা পেতে চলেছে। এতদিন ধরে যে স্টাক পরিস্থিতির মধ্যে ছিল বা নিজেকে একা করে রাখার একটা প্রবণতা ছিল, একদমই এক্সপ্রেসিভ ছিল না বা একদম এক্সপ্রেস করতে পারতো না নিজের ইমোশনসকে, সেই ইমোশনসকে কিন্তু এবার ওনার লাইফে দ্য সান অর্থাৎ এনলাইটমেন্ট আসছে। ঠিক আছে, ওনার লাইফে হ্যাপিনেস ফিরছে। ঠিক আছে, অ্যাংজাইটি কিন্তু সরে যাওয়ার প্রবণতা রয়েছে। যারা পার্টনারকে চাইছো, পার্টনারের প্রতি যে তোমাকে এবার একটা নিউ বিগিনিং, মানে তোমাকে নিয়ে এবার ওর লাইফ দেখুক, ফিউচার দেখুক, তার ক্ষেত্রে বলবো অবশ্যই পার্টনারের ক্ষেত্রে যারা ইন কন্ট্যাক্টে রয়েছো তাদের ক্ষেত্রে পার্টনার কিন্তু বিয়ের প্রস্তাব সাডেনলি দেওয়ার চান্সেস রয়েছে। কারণ তোমাকে নিয়ে উনি হ্যাপিনেস দেখেন, তুমি না থাকলে ওনার লাইফে কিন্তু কোনো না কোনোভাবে হ্যাপিনেস মিসিং থাকে, বাট ওনার কিছু করার নেই। ঠিক আছে, উনি সরে থাকতে ভালোবাসেন, কিছুটা পেস নিতে ভালোবাসেন, নিজেকে একা করে রাখার চেষ্টা করেন। কারণ ওনার বর্তমান লাইফে কিছু নেগেটিভিটি রয়েছে, আমি দেখতেই পাচ্ছি কোনো নেগেটিভিটি রয়েছে, নেগেটিভিটি উৎসাহ রয়েছে। ঠিক আছে, যার জন্য উনি একা ফিল করছেন, বর্তমান পজিশনে স্টাক রয়েছেন। ঠিক আছে, অবশ্যই মিস তো করছেন, কিন্তু বর্তমান পজিশনে স্টাক রয়েছেন, ভালোবাসাও আছে, কিন্তু তার মধ্যে কিন্তু নিজেকে একা করে রাখার একটা প্রবণতা রয়েছে। অ্যাংজাইটি ডিপ্রেশনস রয়েছে, মনে হচ্ছে কিছুটা দূরে চলে যায়, কিছুটা একা থাকার চেষ্টা করি, এবং ব্ল্যাক ম্যাজিক বা কোনো ইভিল নজর এটা কিন্তু রয়েছে তার লাইফে। সেই নজরটাকে তিনি সরাতে চাইছেন, কিন্তু সরছে না বর্তমান অবস্থায়। এবার যদি বলি এটা ঠিক হতে হতে মিনিমাম তোমাদের সময় লাগবে, মিনিমাম 6 উইকসের মধ্যে পার্টনারের কিন্তু হ্যাপিনেস ফিরবে। পার্টনার কিন্তু নিজে ম্যানিফেস্ট করতে লেগে গেছে, মানে পার্টনার নিজেও জানে না যে ম্যানিফেস্ট করছে, বাট ও কিন্তু ইনডাইরেক্টলি তোমাদের ম্যানিফেস্ট করছে, যেটা দেখতে পাচ্ছি। তো এই ছিল তোমাদের রিডিং। পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে তোমাদের প্রতি, কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং যদি কেউ মনে করে আমাকে কন্ট্যাক্ট করবে তো অবশ্যই কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড।